আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা সকল বন্ধুরা মিলে অনার্স শাখা রাজেন্দ্র কলেজে একটা পিকনিকের আয়োজন করছি। এই জন্য আগে একটা চুলা খুঁজতেছি। চুলা খুঁজা শেষ করে এবারে আমরা হাত ধোয়ার জন্য মাঠের অপর প্রান্তে যাইতেছি পানি আনার জন্য, কারণ মাঠের এই পাশে টিউবওয়েল নাই, অপর পাশে টিউবওয়েল আছে, এই কারণে যাইতেছি আমরা। আর আমার সাথে আছে ইব্রাহিম ইসলাম প্রেম ভাইয়া, সেও এই পিকনিকে শরিক হয়েছে। আমরা চুলা খুঁজছি মাঠের দক্ষিণ পাশে, আর টিউবওয়েল হলো মাঠের উত্তর পাশে। পানি নিতে বেগ পাইতে হয়েছে বেশ কয়েকবার। ইব্রাহিম ভাইকে বলে শোনেন একটু। আমরা অনেক দূর থেকে পানি আনছি। এই সাইডে হচ্ছে আমাদের পেঁয়াজ আর কি মরিচ পেঁয়াজ আছে। চলো, এগুলো হচ্ছে গিয়ে কোটা হচ্ছে এরপর আমরা গোশ পাকাবো। মাংস কাটবো কেমনি? ওটিতে ধার নাই তো কি হয়েছে, চাপাটি নিয়ে বসে গেলাম মাংস কাটতে। আমি আপনাকে একটু সাহায্য করতেছি আর কি। এদিক দিয়ে দেখি শাড়ি পরা নীল আপু জিরা বাটপার বসে গেছে, যদিও সে পারে না। আমের গুতায় আমার বন্ধু খুব ক্লান্ত হয়ে গেছে, তাই সে এখন পুরি সিঙ্গারা দিয়ে নাস্তা করে নিতেছে। কোন ফাঁকে যে মাংস কষানো হয়ে গেছে ওইটা আমি টের পাই নাই। পরে দেখি যে মাংস কষানো হয়ে গেছে। মাংস কষানো ভিডিওটা নাই, কেউ কিছু মনে করেন না, যে কষানো মাংস আছে এটা দেখেন। তারপরে কুচি কুচি পেঁয়াজ ভাইজে নিচ্ছে, নাম নাকি তার বেরেস্তা। ওই একই তালে আবার গোল গোল কেজি খানিক আলু ভাইজে নিতেছে। এই ভাজা আলু দিয়ে নাকি আলু বোখরার কাজ চালাবে আমাকে বাবুসিরা। আগে থেকে ধুয়ে রাখা চাল দিয়ে দিল সেই আলু ভাজা তেলের ভিতরে। এরপরে যে কি ইতিহাস হলো শোনেন সেই কথা। জীবনে বিরিয়ানি খাবো না, নতুন বাবু নতুন পরীক্ষা পাতি লইবে আরে পাপাই পাই আরে দে কুদে গেছে এই তুই কি নাছস? পাতিল দুইজনের আমি তো নাচতে আছি, আমি মিলতে চেক করো। তুই তো নিচের দিক নাড়াই দাস না, তুই তো নিচের দিক চাল দাঁড়াই পড়ছিস। এই না নিচে লাগে না, এটা মানে হ্যাঁ চাইল যখন 80% হয়ে গেছে তখন তার ভিতরে আগে থেকে ভাইজা রাখা বেরেস্তা আলু এবং বাদাম দিয়ে দেওয়া হইতেছে। এই সবকিছু দিয়ে নাইরে সেরে ভালো মতো গুইটা বেশ কিছু সময়ের জন্য দমে রাখা হচ্ছে, যাতে চালটা যতটুকু বাকি আছে ওটা সিদ্ধ হয়ে যায়, আলু পেঁয়াজও সব সিদ্ধ হয়ে যায়। এই পাশে রান্না এখনো শেষ হয় না, আর এইগো কায়দা বাদ দেখেন এরা আগে প্লেট নিয়ে বসে গেছে, বসে আল্লাহ আল্লাহ করতেছে যে কোন সময় আসবে আর কোন সময় খাবো। উনি তো খিদের জ্বালায় সালাদ খাওয়া শুরু করে দিছে। আমার যেই বাবুসি তার পক্ষে এত বড় পাতিলটা নেওয়া সম্ভব না, তাই এই বাহুবলী ডাক পড়ছে পাতিলটা মাঠে নিয়ে দেওয়ার জন্য। সুন্দর মতোই সে পাতিল মাঠের ভিতরে সবার মাঝে আইনে পৌঁছায় দিছে। আজকের দুই নতুন বাবুচি নিজ হাতে সবার মাঝে বিরিয়ানি পরিবেশন করতেছে, যাতে তারা খাইয়া বলতে পারে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা। তারপরে বাবুচি কলো, ভাই আমার মেলা খিদে লাগছে, আমি বসে গেলাম, তুই সবাই দিয়ে দিয়ে। খুব সুন্দরভাবে গোল হয়ে সবাই বসে। আগে যেহেতু একবার বাবুচি দিয়ে দিছে, পরের বারে আমি কম কম করে সবাই একবার করে দিয়ে দিলাম। সবাইরে খাওয়াইলে তো হবে না, নিজের কিছু খাওয়া লাগবে, তাই বাবুর সাথে আমিও বসে গেলাম খাওয়া। যার যতটুকু প্রয়োজন ছিল বা যা প্রয়োজন ছিল সবকিছু দিয়ে আমিও বসে গেলাম খাওয়া। খাওয়া দাওয়া শেষে আজকের অনুষ্ঠানে দুইটা খেলার আয়োজন ছিল। মেয়েদের জন্য অন্ধের হাড়ি ভাঙা। এই অন্ধের হাড়ি ভাঙায় ফার্স্ট হয়েছে অন্ধ সামি আফরিন, সেকেন্ড হয়েছে অন্ধ মাহফুজা, আর থার্ড হয়েছে আমাদের এই চিকনা বলে কাবু আফা রুহি আফা। বাদ বাকি যারা খেলায় অংশগ্রহণ করছিল এরা হলো সব ঢেরস, কারণ দেখেন এরা এক একজন কোথায় যায় বাড়ি মারছে, কার মাথায় বাড়ি মারছে ঠিক নাই। ডান্সিং আফাও কারো মাথায় বাড়ি মারতে পারে নাই। আর সাউল গজন্য ছিল এই বল নিক্ষেপ, যাতে প্রথম হয়েছে সবুজ, আর আমি হুদেকামে একবার যে মারলাম, জানি যে লাগবেন না, প্রাইজ পাবো না। বল বোতলে না লাগাতে বাবুচ্চি খুব কষ্ট পাইছে। সেকেন্ড হওয়ার পরেই ভাই খুশি কয়েক হাজার বার মারার পর থার্ড হয়েছে রাসেল। এর মাধ্যমে শেষ হলো আজকের আমাদের এই প্রতিযোগিতা। তারপরে আমাদের গায়ে চড়পে বাবুচ্চি বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দিতে। অনুমতিটা বলো। ফার্স্ট প্রাইজ পায় একবারে লাগাই দিছে, একবারে তারা দিন নিশানে। আমি পেয়ে খুব খুশি। এই যাসি জিতছি আমি ফার্স্ট, কোনো কথা হবে না। এটা সিটারি করতিস, আমার হক মারতিস তোরা, আমার দুই আমার দিস তোরা। এটা জাস্ট ওয়াও। আর এত সুন্দর একটা আয়োজন করার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধু তোমাকে। বন্ধুকে গাছে ওঠার জন্য ধন্যবাদ, সে গাছে উঠে লাকড়ি আছে কি সংগ্রহ করছে। আমার মৃত্যুর জন্য তুই দায়ী থাকবি।